আমার মানে কয় আপনার সিকিউরিটির অভাব আপনি ফিসের লোকগুলাকে আল করেন আমি কই আমার বাসাইতে ফিসের লোক কই বাসাইতো কারণ দুই লোক হল আমি বিজি দাঁড়া দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা ওপেন করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ব্যারিস্টার সুমন এখনও শঙ্কিত যে তার জীবনের নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। তার কারণ, তাকে যারা প্রাণনাশের হুমকি দিয়েছিল তারা সংখ্যায় 4 থেকে 5 জন ছিল, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত মাত্র একজনকেই গ্রেপ্তার করতে পেরেছে। বাকি সদস্যরা এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। অপরদিকে এই বিষয়ে পুলিশ অনেক তথ্য গোপন করছে বলে মনে করছেন ব্যারিস্টার সুমন। আজ সকালে ব্যারিস্টার সুমন তার নিজ এলাকা হবিগঞ্জের একটি বক্তৃতায় বিভিন্ন চাঞ্চল্যকর কথা বলেন। চলুন দর্শক, আমরা ভিডিওটির মাধ্যমে দেখে আসি ব্যারিস্টার সুমন কি বলেছে বক্তৃতায়। আমার মানে কয় আপনার সিকিউরিটির অভাব আপনি ফিসের লোকগুলাকে আল করেন আমি কই আমার বাসাইতে ফিসের লোক কই বাসাইতো কারণ দুই লোক হল আমি বিজি দাঁড়া কয় পেটে করে আমি যদি আনছি দিতাম তুই আমার দিতে না 500 টাকা এই যে আমি হাত থেকে বিয়া খবর পাইছি যে ওই খাটিং চলতেছে কিটা চলতেছে আমি প্রশাসনকে বলে দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার, আমি ওই দুনিয়ার থাকতাম না, কিন্তু তারপরও কেউ 2 নম্বরই করবে লেগে দিতাম না। আর তার সাথে 2 নম্বরই করে আমার সাথে করো বুঝে বেটা সারা বছর বইয়া টাকা 500 টাকা পাইতে লেগে 12টা মাস তার এখান থেকে 500 টাকা নিবে। আরে 500 টাকা তো কম, 2000 দিন কারণ নিডিও বেটি বেটি বলে 3000 যে পাইছি বেশি 5000 লাগতো না বাবা। কিন্তু আমি জানি না আপনারা কিটা দিতাম পারবো, তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তাহলে বাড়াইয়া হইলো কিছুতে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে লাগে আপনারা আমার উপর ভোট দিয়ে দিবেন। কোন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না, সব থাকতে চায় বড় বড় হেড অবলা লোকের পক্ষে, ওই মুসলিম চেয়ারম্যানের পক্ষে, ওই বাবুল চেয়ারম্যানের পক্ষে, এরা পক্ষ থাকতে চায়। মনে করে যে আরে গরিব মরে নেতৃত্ব এটা বেশি মানুষ কিছু বললে অসুবিধা কিটা এটা মনে করে অনেকে, কিন্তু না। আর আমি এবার দেখছি যে দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার, দুনিয়ার এমপি আখেরাত আমি আড়াইতাম চাই না। কারণ আখেরাতটা যদি আমার থাকতে হয় যে দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার এবং এমপি অবস্থায় আমি এমন কাজ করে দিতে পারতাম না যাতে আমি আখেরাত থেকে মুক্তি হইতাম না। আপনারা এখানের মধ্যে বস্তা, এক একটা বস্তার মধ্যে লেখা আছে যে কিটা কিটা ভাই একটা বস্তা তুলছেন কিন্তু এই যে এই বস্তাটার মধ্যে লেখা আছে এটার মধ্যে কিটা কিটা আছে। বাইক নিয়ে যদি তেমন কিছু কম লাগে না তা তো আমার যোগাযোগ করবা। যদি কে দেখুন যে খেলায় কুস্তা ভাবনা মানে নিচে না তা তাইলে আবার সাংবাদিক কেন করা আছে মাধবপুর মাসাল্লাহ এটার অভাব নাই। আপনারা একটা বলবা যে ভাই কেন কম পাইছি কেন আমার জানাই দিব যে ভাবে জানাই দিব। আপনারা এটা হিসাব করে নিবা। আমি অত্যন্ত কৃতজ্ঞ মাধবপুরের প্রশাসনের প্রতি, বিশেষ করে আমাদের ইউনো সাহেব, ফয়সাল সাহেব। আপনারা তার মা খুবই অসুস্থ, তার মায়ের জন্য দোয়া করবেন। উনি অসুস্থ, তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই। আমরা সবাই তার এই রোগ মুক্তির জন্য দোয়া করি। এখানে এসিলেন সাহেব, পিআইও সাহেব, মানে আমি কি বলবো যে ওনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। যেভাবে আমি চাইছিলাম ওনারা যে আমাদের সহযোগিতা করতেছেন, ওনারা আমাদের সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই দিত আমার এইভাবে করা। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যতদিনই পাসি অথবা যতদিনই এমপি থাকি অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে ভাই যা পাইছিলাম তা দিয়ে চেষ্টা করছি, ভাই আমার সম্পদ বাড়ছে না, ওই তোমরা চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবা। আপনারা জানেন এই যে আমি এমপিবার পড়ই একটা বন্যায় পাইলো, ঠান্ডায় পাইলো, খরায় পাইলো। আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি আমি আমের চারা কাটাচ্ছি। আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় স্কুলের মাধ্যমে আমের চারা পাঠাইছি। আপনারা জানেন আমি দুইবার করে নিজের পয়সা খরচ করে কম বলাচ্ছি। আপনারা জানবা কি জানছে নিজের পয়সা খরচ করে বড় বড় স্থাপনা বানাইতেছি যে তাহলে কি আমাদের পর্যটকদের যাতে বাইরের মানুষ যেন আমরা এলাকা বেড়াইতো আর ইতার লেগে যা করা লাগে আমি তা করতেছি। কিন্তু আপনারা বুঝতে নাই হিসাবে আমার আপার লেভেলের যে কাজ আমি তা করতেছি। একই সাথে আপনারা যে বরাদ্দ হয় এই বরাদ্দর জন্য কোনো হাত দিতে না পারবে। যেমন আমি টাকা পয়সা যদি খালি বলি না আমি তো কোনো পয়সা নেই না পয়সা। আর আমার বিশেষ চালায় ইলাকে দেখা যায় কেন আইনে করে মাইয়া দৌড়ব ধরেন আমার বিশেষ চালায় এরা তো আমার সাথে
আমি দেখা একটা বইয়ে দিলাম দেখো কোনো লোকে যেন কম পায় না আমি কেন এরা মাদক পুরা ইয়ে খাদ্যা বিয়ে করতে করা হতো আমি আপনারা এইটাও বইতাম পারি খালি টাকা বইয়া সততার পুলিশ লোক আমি না আমার এলাকা খেলায় কিন্তু আমার লোক দাবি হইল যদি কোনো খাতা খাটিতা হয় তাই তো খাতার দায়িত্ব আমার মধ্যে পড়ে না ঠিক আমি বইয়াছিলাম আপনি দেখবেন যে আমার লোক সব লোক সারা ঠিকঠাক আমার পিছিয়ে দর্শক, এতক্ষণ ব্যারিস্টার সুমনের হবিগঞ্জে দেওয়া বক্তৃতা শুনছিলেন। বক্তৃতায় ব্যারিস্টার সুমন নিশ্চিতভাবে জানিয়েছেন যে তিনি তার জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত। দর্শক, আপনারাও কি মনে করেন যে ব্যারিস্টার সুমনের জীবন এখনো পর্যন্ত হুমকির মধ্যে রয়েছে? যদি মনে করেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন।